نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم. যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেয়া হবে, পৃথিবী তার ভেতরের সমস্ত ভার বাইরে বের করে দেবে, আর মানুষ বলবে এর কি হয়েছে। সেদিন সে তার নিজের ওপর যা কিছু ঘটেছে সেই সব অবস্থা বর্ণনা করবে, কারণ তোমার রব তাকে এমনটি করার হুকুম দিয়ে থাকবেন। সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে, যাতে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। তারপর যে অতি অল্প পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, এবং যে অতি অল্প পরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখে নেবে। আমানতু বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কুরআনুল হাকিমের 30তম পারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আল জিলজাল, মাত্র 8টি আয়াতের একটি সুন্দর সূরা। এটা আমাদের অনেক মুসল্লিরই মুখস্থ থাকার কথা। মনোমুগ্ধকর আকর্ষণীয় উপায়ে উত্থাপন করা হয়েছে পরকালীন জীবনের শুরুর কিয়ামতের ঘটনাবলী। এই সূরার প্রথম আয়াত ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই প্রথম আয়াত থেকে জিলজাল শব্দটিকে গ্রহণ করা হয়েছে সূরার নামকরণ হিসাবে। এই সূরার নাজিলের সময়কাল হিসেবে মক্কি হিসেবে এটাকে নির্ধারণ করা হয়েছে, এবং এই সূরায় যে পৃথিবীকে কম্পমান করা হচ্ছে সেটির ব্যাপারে দুই ধরনের রিওয়ায়াত পাওয়া যায়। কোন কোন মুফাসসিরিনদের মতে কিয়ামতের প্রথম সিঙ্গার ফুৎকার, যখন পৃথিবী ভেঙে চুরে একাকার হয়ে যাবে তখনকার কথা বলা হয়েছে। আবার কিছু কিছু মুফাসসিরিনের বক্তব্য হলো যে না, এটা দ্বিতীয় ফুৎকার উদ্দেশ্য, কারণ দ্বিতীয় ফুৎকারের পরে মানুষ হিসাবের জন্য একত্রিত হবে, তাই দ্বিতীয় ফুৎকারটাই এখানে উল্লেখ করা হচ্ছে। আমরা এই পর্যায়ে প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা করতে যাচ্ছি। ইদা মানে যখন, জুলজিলাত শব্দটা মূলত জুলজিলাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, কিন্তু মিলিয়ে পড়ার স্বার্থে শেষে তায়েজের এসেছে। জুলজিলাত মানে প্রকম্পিত হবে। আল আরদু পৃথিবী, মাটি। আরদু ইংরেজিতে অর্থ আর্থ, বাংলায় হলো ধরিত্রী, পৃথিবী। এটাই জিলজালাহা, এটা মাফুলে মুতলাক সাধারণত একই
মাসদার থেকে উৎপন্ন শব্দ থেকে তৈরি হয়, যেমন জুলজিলা থেকে জিলজালাহা। এটা দিয়ে অর্থ বোঝায় যে অনেক বেশি পরিমাণ, যথার্থ পরিমাণ। যখন পৃথিবী যথার্থ পরিমাণ ঝাঁকুনিতে আক্রান্ত হবে, অর্থাৎ প্রবলভাবে প্রকম্পিত হবে। ও আখরজাতিল আরদু আসকালাহা, এবং বের করে দিবে। আখরজাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, শেষে জের এসছে মিলিয়ে পড়ার স্বার্থে। আল আরদু পৃথিবী বের করে দিবে, আসকালাহা তার ভারী বস্তুসমূহ। ভারী বস্তু কি? আমরা যারা বর্তমান মডার্ন সায়েন্স সম্পর্কে জানি, পৃথিবীর অভ্যন্তরীণ যে কোর বা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল ইত্যাদি ইত্যাদি অনেকগুলো মণ্ডল আছে। পৃথিবীর পৃষ্ঠটাকে বলা হয় কাস্ট। এটাকে মানুষের উপযুক্ত ঠান্ডা করে রাখা একটি স্তর। আর এর অভ্যন্তরের বিভিন্ন স্তর, শিলা স্তর রয়েছে, কঠিন স্তর রয়েছে, এবং এর কেন্দ্রমণ্ডলটা অত্যন্ত গরম, উত্তপ্ত, এবং সেটা অত্যন্ত কঠিন ধাতব পদার্থ দিয়ে তৈরি, অত্যন্ত দাহ্য পদার্থ দিয়ে তৈরি। আমরা যে অগ্নি উৎপাত দেখি বিভিন্ন সময়ে, যে লাভার উদগীরণ দেখি, পৃথিবীর অভ্যন্তরস্থ কিছু ভারী পদার্থ বেরিয়ে আসতে আমরা দেখি, অত্যন্ত কঠিন, এবং এইটা অত্যন্ত উত্তপ্ত। তো আল্লাহ রাব্বুল ইজ্জত যখন পৃথিবীকে ধ্বংস করে দিবেন, তখন এমনভাবে কাঁপতে শুরু করবে পৃথিবী, তার পেটের ভিতরের সব ধরনের আকরিক লৌহ, সোনা, রূপা, কঠিন কঠিন ধাতব জিনিস তখন বেরিয়ে আসবে, পৃথিবী বের করে দিবে। এবং মাধ্যাকর্ষণ শক্তি, যেটাকে বর্তমান সময়ে আমরা বলে থাকি, এই মাধ্যাকর্ষণ শক্তি তখন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। অন্য সূরায় বলা আছে যে পাহাড় পেঁজো তুলার মতো উঠতে থাকবে, পশমের মতো উঠতে থাকবে। তো এরপরে মানুষ পৃথিবীকে দেখে বলবে যে পৃথিবীর কি হলো, তার পেটের ভিতরে সব কিছু বেরিয়ে আসছে, এমনটি কেন হলো? অকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে এর কি হলো পৃথিবীর? ইয়াউমা ইদিন, সেদিন, তুহাদ্দিসু, বলে দিবে, হাদ্দাসা ইউহাদ্দিসু, হাদিস মানে কথা বলা, তো সেদিন কথা বলবে, বলে দিবে, আখবার হা, তার সব খবর, খবরের বহুবচন আখবার, আর হা অর্থ আর্দ, মানে পৃথিবীর সব খবর সেদিন পৃথিবী বলে দিবে। তো মানুষ কথা বলতে পারে আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমে। মানুষ মাটির তৈরি একটি প্রাণী, সে কথা বলতে পারে আল্লাহর হুকুমে। তাহলে পৃথিবীকেও আল্লাহ সেদিন আদেশ দিবেন, বি আন্না রব্বাকা আও হা লাহা, কেননা আপনার প্রভু তাকে সেদিন এই আদেশ দিবেন, এবং সে আল্লাহর আদেশ প্রাপ্ত হয়ে পৃথিবীর সকল ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিবে। এই পৃথিবীর উপরে মানুষ কতটুকু দাপট করেছে, কতটুকু অন্যায় করেছে, সবগুলির হিসাব সেদিন পৃথিবী নিজে নিজে সাক্ষী দিয়ে বলবে। ইয়াউমা ইদিন, সেদিন, ইয়াউমা ইদ ইন, ইয়াউমা ইদিন ইয়াউমা ইদিন, সেদিন, ইয়াসদুরুন নাসু, মানুষ হাজির হবে, আশতাতা, দলে দলে, লিইউরাও আমালাহুম, তাদের কৃতকর্ম দেখানোর জন্য, তাদেরকে কৃতকর্ম দেখায় দেবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের এই পৃথিবী তাদেরকে দেখাবে, এই দেখো তোমাদের হাতের কাজ কি, কি করেছো তোমরা। ফামাই আমাল, ফা অতপর, মান যে, ইয়ামাল আমল করে থাকে, মিসকালা জাররাতিন, পরিমাণে সামান্য একটি অনুপরিমাণ, খয়রন ইয়ারাহ, খয়রন কল্যাণ, ইয়ারাহু সে তা দেখতে পাবে। অমাইয়া আমাল, এবং যে ব্যক্তি করবে আমল, মিসকালা জাররাতিন, সামান্য সরিষা পরিমাণ, শাররা ইয়ারা, অকল্যাণ, মঙ্গল কাজ, সেও তা দেখতে পাবে। তো এই সূরাটি সমাপ্ত হলো। তো হাসরের মাঠে মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই ভূকম্পনের মাধ্যমেই শুরু করলো কিয়ামত সংগঠন,
এবং এটা শেষ হবে হাসরের মাঠের বিচার প্রক্রিয়ার মাধ্যমে। মানুষ কত ছোট অন্যায় কাজ করবে সেটাও মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখিয়ে দেবেন, এবং তার সে অনুযায়ী সে আমলের প্রতিদান এবং প্রতিফলও পাবে। তো এই হিসাবে মানুষকে অবশ্যই সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, এবং কোনো ক্রমে ছোটোখাটো অন্যায় কাজকেও প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। কোনো অন্যায় কাজকে ছোট করে দেখার প্রয়োজন নাই, প্রশ্নই নাই। কারণ ছোট ছোট অন্যায় কাজগুলো মিলেই একটা সময় বিপদ চলে আসতে পারে। প্রত্যেকটা মুমিন এবং মুসলমানের উচিত নিজেদের কৃতকর্মের জন্য, নিজেদের ভয়াবহ অথবা আনন্দদায়ক পরিণতির জন্য অপেক্ষা করা। আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য এক জায়গায় আদর করে ভালোবেসে মানুষকে বলেছেন যে ফালিয়ানজুরিল ইনসানু মা, মানুষ যেন দেখে যে সে কি করছে। তো হাসরের মাঠের কঠিন সময় এই কিয়ামতের বিপর্যয় দিয়ে শুরু। আল্লাহ আমাদের সকলকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, যে ছোট ছোট আমল আপনার হাসরের মাঠে বিরাট বড় কাজে আসবে। এজন্য যে কোনো বড় বড় ভালো কাজ, ছোট ছোট ভালো কাজ সবটিই করুন, এবং কোনো মন্দ কাজ, কোনো পাপের কাজই আমরা যেন না করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক যেন আমরা এ ধরনের পাপ থেকে বেঁচে থাকতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত কোরআনের তাফসীর এবং দর্স প্রদান করছি। আপনারা দয়া করে আমরা সবাই এটা সদকা জারিয়ার অংশ হিসেবে এটাকে আমরা যেন লাইক, শেয়ার, কমেন্ট করে ছড়িয়ে দিই চারিদিকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।